এই ছেলেটির নাম হচ্ছে সাকুরা। ছোটবেলা থেকেই তার ভেতরে কোনো দয়া মায়া বা ইমোশন কাজ করত না, তাই তার স্বপ্ন ছিল শহরের সবচাইতে বড় গ্যাংস্টার হওয়া। এজন্য সে একটানা প্রায় বহু বছর ফাইট শেখার পর সোজা চলে আসে তাদের শহরের সবচাইতে বড় মাফিয়া গ্যাংস্টারদের স্কুলে। আর সে সঙ্গে সঙ্গে এখানকার সবাইকে ফাইটের জন্য চ্যালেঞ্জ জানায়। কিন্তু দেখা যায় এখানকার গ্যাংস্টাররাই উল্টো তাকে প্রথম দিনে অনেক আপন করে নেয়, আর তারা জোর করে তাকে বানিয়ে নেয় নিজেদের বন্ধু। এরপর থেকেই সাকুরার পুরো জীবনটাই বদলে যায়। আর দয়া মায়াহীন এই সাকুরাই নিজের বন্ধুদের জন্য নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত হয়ে যায়। এই মুভিটি হচ্ছে 2026 সালের জাপানের সবচাইতে ভাইরাল গ্যাংস্টার মুভি, যেটা খুবই অল্প সময়ের মধ্যে পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবন বাজি রাখা এক সত্যিকারের বন্ধুত্বের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা মাকাজি নামক একটি বাজার দেখতে পাই। আর এই বাজারের একটি দোকানের সামনে বেশ কিছু গ্যাংস্টার এসে অনেক ঝামেলা করছিল। তবে এই দোকানটি ছিল কোতোহা নামক একটি মেয়ের। কিন্তু ঠিক এমন সময় সেখানে সাকুরা নামক একটি ছেলে চলে আসে। আর এই সাকুরা ছিল এখানকার হাই স্কুলের একজন স্টুডেন্ট। সে এখানে এসেই কোনো কথা না বলে একে করে সবার উপর হামলা শুরু করে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি যে সাকুরার ফাইটিং স্কিল এতটাই ভালো ছিল যে তার একার পক্ষে এতগুলো মানুষকে হারিয়ে দেওয়া কোনো ব্যাপার ছিল না। তাই কিছুক্ষণের মধ্যেই দেখা যায় গ্যাংস্টারদের টিম অনেক বড় হওয়া সত্ত্বেও সাকুরার সঙ্গে তারা কেউই পেরে ওঠে না। সাকুরা একাই এখানে তাদেরকে মেরে তাদের অবস্থা একদম খারাপ করে দেয়। আর এখানে দেখা যায় সাকুরা যখন ফাইট করছিল তখন আড়াল থেকে একটি ছেলে তার ফাইটিং এর স্কিলগুলো খাতায় লিখছিল। এদিকে সাকুরা এখানে তাদের সবাইকে বলে, আমি এই এলাকায় নতুন এসেছি, তাই আজ থেকে আমার চেহারাটা ভালো করে চিনে রাখ। সাকুরার এসব কথা শুনে সেই গ্যাংয়ের লোকেরা ভয় পেয়ে গিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর সাকুরার এমন সাহসিকতা দেখে কোতোহা অনেক ইমপ্রেস হয়ে যায়। সে তখন সাকুরাকে মন থেকে অনেক ধন্যবাদ জানায়। কিন্তু সাকুরা তখন কিছুটা রেগে গিয়ে বলে, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এমনি এমনি কোনো মানুষকে সাহায্য করি না। আসলে আমার সামনে সেই গ্যাং মেম্বাররা হিরো সাজার চেষ্টা করছিল, আর এটাই আমি সহ্য করতে পারি না। তাই নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে তাদেরকে মেরেছি। আমার উদ্দেশ্য তোমাকে সাহায্য করা ছিল না। তবে সাকুরার এই সমস্ত কথা শুনে কোতোহা অনেক অবাক হয়ে যায়। সে তখন প্রায় অনেক সময় যাবৎ সাকুরার দিকে তাকিয়ে থাকে, কারণ সাকুরা আসলে দেখতে অনেকটাই অদ্ভুত ছিল। তার হেয়ার স্টাইলও ছিল একদম অন্যদের চাইতে আলাদা, এমনকি তার চোখের রঙও ভিন্ন ছিল। যেটা দেখে কোতোহা তখন তাকে বলে, তুমি অন্যদের চাইতে অনেক বেশি আলাদা। তোমার চুল, চোখ, চেহারা সবকিছুতেই কেমন অন্যরকম একটা ব্যাপার আছে। এমনকি তোমার আচার আচরণও বেশ ইমপ্রেসিভ। তবে কোতোহার এসব কথা শুনে সাকুরা অনেক নার্ভাস হয়ে যায়, কারণ কোতোহাই ছিল প্রথম মানুষ যে কিনা তার চেহারা নিয়ে প্রশংসা করেছে। তা না হলে মানুষ তো তার চেহারা দেখে তাকে অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে দেয়। তবে সাকুরা এখানে কোতোহাকে বলে, আমার চেহারা অথবা লুক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আজকে তো আমি একটি বিষয় ভেবেই অনেক এক্সাইটেড। আসলে কাল ফুরিন হাই স্কুলে আমার প্রথম দিন, যেখানে নাকি অনেক বড় বড় গ্যাংস্টাররা রয়েছে। তাই তাদের সাথে পাঙ্গা দিতে বেশ মজা হবে। আসলে সাকুরা ছিল অনেক সাহসী একটি ছেলে, তাই তার এখানে পুরোপুরি বিশ্বাস ছিল যে ফুরিন হাই স্কুলে যাওয়ার পর সেই সেখানকার লিডার হবে। এবার ঠিক এমন সময় দেখা যায় কিছুক্ষণ আগে সাকুরা যে ছেলেগুলোকে মেরে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল তারা সবাই আরো বড় গ্যাং নিয়ে ফিরে এসেছে। এরপর তারা সোজা সাকুরার সামনে চলে আসে। আর তাদের মধ্যে কয়েকজন সাকুরাকে দেখে তাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। একজন তো এখানে বলে ওঠে, এই অদ্ভুত প্রাণীর কাছ থেকে তোরা মার খেয়ে পালিয়ে গিয়েছিস। তবে এসব কথা শুনে সাকুরা এবার প্রচন্ড রেগে যায়, আর সে সঙ্গে সঙ্গে তাদের সবার উপর হামলা শুরু করে দেয়। এতদিন ধরে সে যতগুলো ফাইটিং স্কিল শিখেছে সেই সবকিছুকে কাজে লাগিয়ে সে তাদের সবার সঙ্গে ফাইট করতে থাকে। তবে দেখতে দেখতে দেখা যায় তাদের এই ফাইট অনেক সিরিয়াস পর্যায়ে চলে যায়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোতোহা একটি ফ্রাই প্যান নিয়ে চলে আসে। আর সে সেই ফ্রাই প্যান দিয়ে সবার সঙ্গে ফাইট করার চেষ্টা করছিল। কিন্তু এখানে ভুলবশত সে সাকুরার মাথা দিয়ে আঘাত করে বসে, যার ফলে সাকুরা প্রচন্ড ব্যথা পায়। আর সে এটা ভেবেই অবাক হয়ে যায় যে যাকে সে কিছুক্ষণ আগে এতগুলো গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে সেই কিনা এখন তার উপর হামলা করছে। এসব ভাবতে ভাবতেই সাকুরা কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে ফুরিন হাই স্কুলের কয়েকজন গ্যাংস্টাররা চলে আসে, যাদের মধ্যে মেইন লিডারের নাম ছিল হিরাগি, আর তার সঙ্গে ছিল তার দুই বন্ধু। এরপর হিরাগি এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই এলাকা শুধুমাত্র ফুরিন হাই স্কুলের গ্যাংস্টারদের দখলে, তাই তারা ছাড়া এলাকার মধ্যে যদি কেউ ফাইট করার চেষ্টা করে তাহলে তাদের পরিণতি অনেক ভয়াবহ হতে চলেছে। কিন্তু হিরাগির কথা শুনে সে গ্যাংস্টাররা অনেক রেগে যায়, যারা কিনা সাকুরার সঙ্গে ফাইট করছিল। তাই তারা তখন হিরাগির উপর হামলা করতেই যাচ্ছিল। কিন্তু তাদের এমন আচরণ দেখে হিরাগি এখানে এত পরিমাণ রেগে যায় যে সে সঙ্গে সঙ্গে তাদের উপর হামলা করতে শুরু করে। আর
আর সাকুরা এখানে দেখতে পায় যে হিরাগির ফাইটিং স্কিল তার চাইতেও অনেক বেশি ভালো। সে যখনই যাকে টার্গেট করছিল তখনই তাকে একদম পারফেক্টভাবে অ্যাটাক করতে পারছিল। আর হিরাগি এখানে ফাইট করতে করতে সে গ্যাংস্টারদেরকে বলছিল, আমাদের এলাকায় এসে তোরা গুন্ডাগিরি করবি আর ফুরিন হাই স্কুলের গ্যাংস্টাররা চুপ করে বসে থাকবে? আমাদের গ্যাংয়ের কাজই হচ্ছে আমাদের শহরকে রক্ষা করা। তাই যদি পরবর্তীতে কখনো এমন ভুল করার চেষ্টা করিস তাহলে তোদেরকে আর জীবিত ছাড়ব না। তবে হিরাগির এই সমস্ত কথা শুনে সাকুরা নিজেই একদম অবাক হয়ে যায়। কিন্তু এমন সময় কোতোহা তার কাছে এসে বলে, আসলে একটা সময় আমাদের শহর এতটা শান্তশিষ্ট শহর ছিল না। এখানে এমন কোনো অপরাধ নেই যেটা হতো না। প্রতিনিয়ত এখানে চুরি, ডাকাতি, ছিনতাই এবং এখানকার প্রত্যেকটি দোকানে লুটপাট, চাঁদাবাজি সহ সবকিছু হতো। সে সময় এখানকার মানুষ ভয়ে নিজেদের বাড়ি থেকেই বের হতে চাইতো না। কিন্তু যখন থেকে এই ফুরিন হাই স্কুলের গ্যাংয়ের সবাই মিলে শহরকে রক্ষা করতে শুরু করেছে তখন আস্তে আস্তে আমাদের শহরে শান্তি ফিরে এসেছে এবং শহর থেকে অপরাধমূলক কাজ অনেক কমে গিয়েছে। তাই এই শহরের মানুষেরা ফুরিন হাই স্কুলের গ্যাংকে বোফুরিন বলে ডাকে, যার অর্থ হচ্ছে বাতাসকে থামানোর ঢাল, ইংরেজিতে ওয়াইন্ডস ব্রেকার্স। আর তাদেরকে এই নাম দেওয়ার পেছনে বিশেষ কিছু কারণও রয়েছে। আসলে তারা সবাই অনেকটা বাতাসের মতোই, কারণ যখনই কেউ কোথাও বিপদে পড়ে যায় তখন তারা যেখানেই থাকুক না কেন মুহূর্তের মধ্যেই বাতাসের মতো করে যেন সেখানে হাজির হয় আর মানুষকে বিপদ থেকে রক্ষা করে। এখন পর্যন্ত যতগুলো গ্যাং হিরাগির হাতে মার খেয়েছে তারা সবাই এই শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ হিরাগি আসলে অনেক ভালো একজন ফাইটার আর তার সঙ্গে পেরে ওঠাটা এতটাও সহজ নয়। এই হিরাগির জন্যই যেন শহরের মানুষেরা নতুন এক জীবন ফিরে পেয়েছে। তাই শহরের মানুষেরা হিরাগির গ্যাংকে অনেক পছন্দ করে। এবার এই গ্যাংয়ের সঙ্গেও হিরাগির ফাইট শেষ হওয়ার পর দেখা যায় গ্যাংয়ের সবাই ভয় পেয়ে গিয়ে হিরাগির কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের মানুষেরাও বেরিয়ে আসে আর তারা সবাই মিলে হিরাগির প্রশংসা করতে থাকে। এমনকি কিছু মানুষ তো এখানে সাকুরারও প্রশংসা করছিল, কারণ সাকুরাও যখন এই গ্যাংয়ের সঙ্গে একা একা লড়ছিল তখন শহরের মানুষেরা সেটা লক্ষ্য করেছে। তবে এসব কথা শুনে সাকুরা এখানে কোনো রিয়েকশনই দেখায় না, বরং তার কাছে এই সম্পূর্ণ বিষয়গুলো একদম নতুন ছিল। সে তো এটাই বুঝতে পারছিল না যে ফাইট করেও মানুষের প্রশংসা পাওয়া যায়। আজ পর্যন্ত কেউই তাকে তার ফাইটের জন্য প্রশংসা করেনি, তাই বিষয়গুলো তার কাছে খুবই অদ্ভুত লাগছিল। তবে কিছুক্ষণ পরে তার কাছে নীরে নামক একটি ছেলে আসে, আর এই নীরে আসলে ছিল সেই ছেলেটি যে কিনা সাকুরার ফাইট করার সময় লুকিয়ে লুকিয়ে তার ডায়েরির মধ্যে সাকুরার ফাইটিং স্কিল সম্পর্কে লিখছিল। নীরে আসলে সাকুরার ফাইটিং স্কিল দেখে অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল আর সে এখনও তার ডায়েরিতে সাকুরার ব্যাপারে লিখছিল। ডায়েরি লিখতে লিখতে সে এখানে বলে, এই ছেলেটা আমাদের শহরের জন্য আসলে অনেক কাজের হতে চলেছে। এসব বলতে বলতে নীরে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিল। এদিকে কোতোহা সাকুরাকে তার দোকানে খাওয়ার জন্য ইনভাইট করেছিল, যদিও সাকুরা এখানে আসতে চাইছিল না, কিন্তু কোতোহা তাকে জোর করে নিয়ে এসেছিল। এরপর কোতোহা এখানে তাকে তার দোকানের সবচাইতে স্পেশাল খাবারটি খেতে দেয়, কিন্তু সাকুরা এখানে অনেক বেশি অ্যাটিটিউড দেখিয়ে খেতেই চাচ্ছিল না। তবে কোতোহা তাকে বলে, তুমি আমাকে সাহায্য করেছ, এখন তোমাকে একটু হলেও খেতে হবে। তাই সাকুরা তখন না চাইতেও একটু খাবার মুখে দেয়, কিন্তু কোতোহার তৈরি এই খাবারটি এত বেশি টেস্টি ছিল যে সাকুরা মুহূর্তের মধ্যে নিজের অজান্তেই সমস্ত খাবার খেয়ে নিচ্ছিল, যেটা দেখে কোতোহা নিজেও অনেক খুশি হয়ে যায়। তবে ঠিক এমন সময় সেখানে আবারও নীরে চলে আসে। এরপর নীরে এখানে সাকুরাকে বলে, তুই আসলে অনেক সাহসী একটি ছেলে, তোর মাঝে কিছু তো একটা ব্যাপার আছে। তবে আমি তোকে নিজের পরিচয়টা দিচ্ছি, আমি হলাম নীরে, ফুরিনের নতুন সদস্য। তবে নীরের কথা শুনে সাকুরা এখানে কিছুই বলে না। নীরে তখন আবারও সেখানে তার সেই ছোট ডায়েরিটি বের করে ফেলে আর সে এখানে সাকুরাকে জানায় যে তার ডায়েরিতে লেখার অনেক শখ আছে। সে তার ডায়েরিতে শুধুমাত্র সেই সমস্ত মানুষদের নাম লিখে রাখে যাদের ফাইটিং স্কিল তাকে ইমপ্রেস করতে পারে। আর আজকে তার এই ডায়েরিতে নতুন একজন সদস্য যুক্ত হয়েছে। নীরে অনেক এক্সাইটেড হয়ে এই সমস্ত কথা বলছিল আর সে তার ডায়েরিতে চোখের আন্দাজে সাকুরার হাইট এবং ওয়েট লিখছিল। এরপর নীরে এখানে তার লেখা শেষ করে সাকুরাকে বলে, আচ্ছা তোর কি খাবার পছন্দ, তুই শুধু একবার আমাকে বল, তুই যা খেতে চাইবে আজকে আমি তোকে তাই খাওয়াবো। কিন্তু সাকুরা এতে তার উপর ভীষণ রেগে যায় আর সে তাকে বলে, তোর সমস্যাটা আসলে কি? তোকে আমি চিনিও না জানিও না, তারপরও তুই আমার সম্পর্কে একের পর এক কথা বলেই চলেছিস। আমি তোকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমি এখানে কোনো বন্ধু বানাতে আসিনি, তাই আমার কাছ থেকে দূরে থাক। এসব বলে সাকুরা সেখান থেকে রাগ করে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে কোতোহা তাকে খোঁচা মেরে বলে, তুমি তোমার অ্যাটিটিউডের জন্য সবার চাইতে পিছিয়ে পড়বে সাকুরা। তোমার ফাইটিং স্কিল যতই ভালো হোক না কেন, যদি তুমি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহারই করতে না শেখো তাহলে কখনোই তুমি ফুরিন গ্যাংয়ে যোগ্য হতে পারবে না। তুমি তো নিজেই বলেছিলে
যে তুমি ফুরিন হাই স্কুলের সবচাইতে বড় গ্যাংস্টার হতে চাও, কিন্তু তোমার এই বাজে অ্যাটিটিউডের জন্য তুমি কোথাও সাকসেস হতে পারবে না। আর ফুরিন হাই স্কুলের লিডার হতে হলে তাকে হতে হয় বিনয়ী, এবং একজন লিডারের মূল বৈশিষ্ট্য হচ্ছে সবাই তার পাশে থাকবে, সবাই তাকে ভালোবাসবে। কিন্তু একা একা কখনো লিডার হওয়া সম্ভব না। তবে এসব কিছু বলার পরও সাকুরা এখানে তার অ্যাটিটিউড বিন্দুমাত্র কমায় না, বরং সে এখানে আরো বেশি অ্যাটিটিউডের সঙ্গে তাকে বলে, আসল লিডার সে নয় যার মানুষের সাহায্যের প্রয়োজন, আসল লিডার তো হলো সে যার কোনো মানুষেরই দরকার নেই। সে একাই 100, যে কোনো জায়গাতে একাই জিতে আসতে পারে। তাই আমি নিজেকে এমনভাবে গড়ে তুলেছি যে আমি একাই 100 জনের জন্য যথেষ্ট, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। এসব বলে সাকুরা সেখান থেকে বেরিয়ে যায়। এবার সেদিন রাতের বেলা আমরা সেই শহরের আরেকটি হাই স্কুলকে দেখতে পাই, যেটার নাম ছিল সিসি টোরেন। আজকে সকালে সাকুরার সঙ্গে যে গ্যাংয়ের লড়াই হয়েছিল, সেই গ্যাংটি মূলত ছিল সিসি টোরেন হাই স্কুলেরই গ্যাং, যাদেরকে মূলত ডেপুটি গ্যাং বলা হতো, যারা কিনা সব সময় শহরে বিশৃঙ্খলা তৈরি করত এবং নিজেদের রাজত্ব প্রতিষ্ঠার জন্য সব সময় নিজেদের শক্তি কাজে লাগিয়ে মানুষকে নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করত। কিন্তু আজকে যেহেতু তারা অনেক বাজেভাবে সাকুরা এবং হিরাগির কাছে হেরে গিয়েছে, তাই তাদের লিডার আজকে তাদের উপর অনেক ক্ষিপ্ত হয়েছিল, আর সে এখানে তাদের জন্য অনেক কঠিন শাস্তির ব্যবস্থা করেছিল। তাদের বসের নাম ছিল তোগামি। তো তোগামি এখানে সকলকে উদ্দেশ্য করে বলে, আমি না হয় হিরাগির কথা বাদ দিলাম, কিন্তু সাকুরার মতো একজন সাধারণ ছেলের কাছে তোরা কিভাবে হারলি, যে কিনা কোনো গ্যাংয়ের সদস্য নয়। এখন তোদেরকে কি শাস্তি দেব তোরা নিজেরাই বল। তবে সবাই এখানে তোগামির কাছে ক্ষমা চাইছিল এবং বলছিল যে পরবর্তীতে এমন ভুল আর কখনোই হবে না। তবে এরপরও ডেপুটি গ্যাংয়ের লিডার এখানে সবাইকে অনেক কঠিন শাস্তি দেয়। এবার পরের দিন সকালে দেখা যায় আজকে ফুরিন হাই স্কুলে সাকুরার প্রথম দিন ছিল, আর প্রথম দিনে স্কুলে এসে সে অনেক অ্যাটিটিউডের সঙ্গে ক্লাসরুমে প্রবেশ করে। এরপর সে সকলকে উদ্দেশ্য করে বলে, আমার নাম সাকুরা, সবাই পরিষ্কারভাবে শুনে রাখো, আমার ভেতরে লিডার হওয়ার সমস্ত যোগ্যতা রয়েছে, তাই খুব শীঘ্রই আমি এই স্কুলের লিডার হতে চলেছি। কিন্তু সাকুরার এই সমস্ত কথা শুনে সবাই একদম অবাক হয়ে যায়। তবে ঠিক এমন সময় সেখানে নীরে চলে আসছে, আর নীরে এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, আসলে সাকুরাকে তারা যেমন ভাবছে সাকুরা তেমন নয়, সে আসলে অনেক ভালো একজন ফাইটার, আর তার কথা বলার ধরনই কিছুটা অন্যরকম। তার ইন্টেনশন কিন্তু খারাপ নয়, সে তোমাদের সাথে মজা করছে। কিন্তু সাকুরা তখন নিজেই নীরেকে দূরে সরিয়ে দিয়ে সবাইকে বলে, আমি একদম পুরোপুরি সিরিয়াস, আজকেই প্রমাণ হয়ে যাক যে কে স্কুলের আসল লিডার হওয়ার যোগ্যতা রাখে। এবার সাকুরার কথা শুনে এখানকার অনেকেই রেগে যায়, বিশেষ করে সুগি নামক একটি ছেলে। আর সাকুরা যখন জানতে পারে যে সুগি হচ্ছে এখানকার সবচাইতে ভালো ফাইটার, তখন সে যেন আরো অনেক এক্সাইটেড হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে তার সাথে ফাইট শুরু করে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে সু নামক একটি ছেলে চলে আসে, যার কিনা একটি চোখ ঢাকা ছিল। আর সু এখানে এসে সাকুরার চোখের প্রশংসা করে এবং সে তার স্টাইলেরও অনেক প্রশংসা করে বলে, শুধুমাত্র স্টাইল ভালো হলেই ফুরিন হাই স্কুলে লিডার হওয়া যায় না, এখানকার লিডার হওয়ার আসল চাবিকাঠি হচ্ছে সকলের বিশ্বাস অর্জন করা, সকলের ভালোবাসা এবং সম্মান অর্জন করা। কিন্তু সাকুরা এখানে তার কোনো কথাই শুনতে চাইছিল না, তাই সে তখন সুয়ের সঙ্গেও ফাইট করতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই তাদের ক্লাসরুমে থাকে একটি বক্সে একটি আওয়াজ ভেসে ওঠে, যেখানে স্কুলের প্রেসিডেন্ট কথা বলছিল। সে এখানে ফুরিন হাই স্কুল গ্যাংয়ের সকলকে উদ্দেশ্য করে বলে, আমাদের স্কুলের গ্যাংটি শুরু করার মূল লক্ষ্য ছিল শহরকে রক্ষা করা, শহরের বিভিন্ন অপরাধমূলক কাজগুলোকে বন্ধ করা, যেটা আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পেরেছি। কিন্তু এখনো শহরের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে ডেপুটি গ্যাংয়ের সবাই মিলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই আস্তে আস্তে আমাদের লক্ষ্য হবে তাদেরকে হারিয়ে দেয়া এবং শহরকে আর শহরের মানুষদেরকে শান্তিপূর্ণ একটি জীবন দেয়া। তবে এই সমস্ত কথা শুনে সাকুরা একদম অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, ফরিনকি তাহলে এমন একটি হাই স্কুল যেটা শহর রক্ষা করার কাজে লেগেছে। এসব ভাবতে ভাবতেই দেখা যায় ফরিন গ্যাংয়ের সবাই এখানে সাকুরাকে জড়িয়ে ধরে, আর এই স্কুলে নতুন আসে সবাই মিলে তাকে ওয়েলকাম জানায়। মুহূর্তের মধ্যেই তারা তাকে বন্ধু বানিয়ে নেয়। কিন্তু সাকুরার কাছে এই বিষয়গুলো ছিল একদমই নতুন। সে তখন এখানে সবার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে এবং সবাইকে তার কাছ থেকে দূরে থাকতে বলে। এরপর সে স্কুলের প্রেসিডেন্টকে খুঁজতে খুঁজতে সোজা স্কুলের ছাদে চলে আসছে, কারণ সে চাইছিল সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে লড়াই করতে এবং তাকে হারিয়ে দিয়ে তার জায়গা দখল করতে। কিন্তু এখানে স্কুলের প্রেসিডেন্টকে দেখে সে নিজেই একদম অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল প্রেসিডেন্ট কোনো বড় গ্যাংস্টারদের মতো দেখতে হবে। কিন্তু এখানে এসে তো সাকুরা একদম অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় প্রেসিডেন্ট একদম সাধারণ একজন ছেলের মতো, যে কিনা এখানে গার্ডেনিং এর কাজ করছিল। সাকুরা জানতে পেরেছিল যে প্রেসিডেন্টের নাম হচ্ছে উমামি। সাকুরা এখানে নির্দ্বিধায় উমামিকে চ্যালেঞ্জ জানায়। তবে এমন সময় সেখানে হীরা নামক একটি ছেলে চলে আসছে,
আর সেখানে সাকুরাকে বলে যে সাকুরা যেন ভুল করে উমামিকে কাতোহার ব্যাপারে না বলে, যে কাতোহার দোকানে ডেপুটি গ্যাংরা হামলা করেছিল, তাহলে কিন্তু উমামি সবকিছু তছনছ করে ফেলবে। হীরা সাকুরাকে আরও জানায় যে উমামি যদি একবার রেগে যায় তাহলে তাকে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে পড়ে, তাই সাকুরা যেন তার সঙ্গে সাবধানে কথা বলে। কিন্তু সাকুরা এখানে কারো কথাই শুনতে চাইছিল না। সে এখানে উমামিকে রাগানোর জন্য বলছিল, আমি তোকে সকলের সামনে চ্যালেঞ্জ করছি, তোর দম থাকলে আমাকে হারিয়ে দেখা, আজকেই প্রমাণ হয়ে যাক যে কে আসলে সত্যিকারের লিডার। সাকুরার এই সমস্ত কথা শুনে উমামি এখানে মুচকে হাসে, আর সে এখানে সাকুরাকে বলে, তোর মধ্যে বেশ ভালো জেদ আছে, এটা আমাদের গ্যাংয়ের জন্য অনেক বেশি প্রয়োজন। তোর কনফিডেন্স দেখে আমি বেশ ইমপ্রেস হয়ে গিয়েছি। আমার মনে হয় সত্যিই তুই কখনো না কখনো অনেক ভালো একজন লিডার হতে পারবি। তবে তুই যদি এখন আমাকে হারিয়ে লিডার হতে চাস তাহলে নিজের যোগ্যতা প্রমাণ করে দেখা। সত্যিকারের লিডার হতে হলে সকলের ভালোবাসা অর্জন করতে হয় এবং সকলকে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতে হয়। এটাই হচ্ছে একজন লিডারের মূল বৈশিষ্ট্য। তাই আমার সঙ্গে ফাইট করার আগে আমি তোকে একটি চ্যালেঞ্জ দিতে চাই। আমার টিম মেম্বারদের সাথে পুরো শহরে তুই ঘুরে আসবি, তারপর ওরা সারাদিন কি কাজ করে সেটা দেখে এসে আমার সঙ্গে ফাইট করতে আসবি, তবেই তোকে আমি এখানকার লিডার বানিয়ে দেব। সাকুরা তখন তার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সাকুরা ফুরিন গ্যাংয়ের কয়েকজন সদস্যের সঙ্গে পুরো শহরে ঘুরতে চলে যায়। এখানে নিরে, সুগি, সু এবং গ্যাংয়ের ভাইস প্রেসিডেন্ট হীরা ছিল। তারা সাকুরাকে তাদের পুরো শহরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, কারণ সাকুরা এই শহরে একদম নতুন এসেছে। তারা সবাই মিলে প্রথমে সাকুরাকে একটি পেট্রোল পাম্পের কাছে নিয়ে যায় এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে বলতে থাকে যে একসময় এই জায়গাটি কতটা ভয়ানক ছিল। এরপর হীরা তাদের সবাইকে এক বয়স্ক দম্পতির দোকানে নিয়ে আসে, যেখানকার বিলবোর্ডটি একদম পুরনো হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তাই হীরা এখানে সবাইকে বিলবোর্ডটি মেরামতের কাজে লাগিয়ে দেয়। যদিও সাকুরার এই সমস্ত কাজে কোনো রকমের ইন্টারেস্ট ছিল না, তারপরে এখানে হীরা গিয়ে এবং বাকিদের জোরাজোরিতে তাকে বাধ্য হয়ে কাজটি করতে হচ্ছিল। কিন্তু সাকুরা এটাই বুঝতে পারছিল না যে এসব করার মানেটা কি। তবে ঠিক তখনই সেখানে সেই দোকানের মালিক এসে সাকুরা এবং বাকি সবাইকে এক ধরনের স্পেশাল ফিশ কেক খেতে দেয়। আর লোকটি এখানে সাকুরার দিকে তাকিয়ে বলে, তোমরা আমাদের শহরের জন্য অনেক কিছু করো, এখন পর্যন্ত যতবারই আমি বিপদে পড়েছি তোমরা আমাকে সাহায্য করেছ, তাই তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, কিন্তু তোমাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে। এদিকে দুজন চোর একটি দোকানের কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যাচ্ছিল। তবে হীরা তখন তার টিম মেম্বারদেরকে বিভিন্ন ডিরেকশনে পাঠিয়ে দেয় এবং তাদেরকে যেভাবেই হোক ধরে আনতে বলে। এদিকে নীরে সেই চোরকে খুঁজতে খুঁজতে একটি গলির কাছে চলে আসে, যেটা মূলত ছিল ডেপুটি গ্যাংয়ের গলি। আর সে চোর দুটো এই গলির মধ্যেই ঢুকে গিয়েছে। কিন্তু নীরে আসলে অনেক বেশি ভীত প্রকৃতির ছিল, তাই সে কখনোই ভুল করে এই জায়গাতে আসতো না। তবে সে এতদিনই তার টিম মেম্বারদেরকে দেখে অনেক বেশি অনুপ্রাণিত হয়ে গিয়েছে, তাই তার কাছে মনে হচ্ছিল যে চোরগুলোকে ধরা এখন তার নৈতিক দায়িত্ব। এসব ভাবতে ভাবতে নীরে সেই গলির ভেতরে ঢুকে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে ডেপুটি গ্যাংয়ের দুজন সদস্য চলে আসে, আর তারা জানতো যে নীরে আসলে অনেক ভীত প্রকৃতির একটি ছেলে, তাই তারা সঙ্গে সঙ্গে তাকে মারতে শুরু করে। আর এক পর্যায়ে তারা এখানে নীরেকে বলে, তোকে ফুরিন হাই স্কুলে কেন রেখেছে? তুই তো স্কুলের মানিজ্জত সব ডুবিয়ে ফেলবি, তোর মতো অপদার্থে তো কোনো গ্যাংয়ের মধ্যে জায়গা পাওয়া উচিত নয়। তবে এসব কথা শুনে নীরে এবার প্রচন্ড রেগে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে সাকুরা চলে আসে, আর তারা দুজন মিলে তখন সাকুরাকে নিয়েও মজা করতে শুরু করে। কিন্তু সাকুরা সঙ্গে সঙ্গে তাদেরকে মারতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে সে তাদের দুজনের অবস্থা একদম খারাপ করে ফেলে এবং সে তাদেরকে সাবধান করে দেয় যে ভবিষ্যতে তারা যেন নীরের দিকে চোখ তুলে তাকানোরও সাহস না করে। এদিকে নীরে অনেক বেশি আপসেট হয়ে সেখানেই শুয়েছিল। তবে সাকুরা তখন তাকে বলে যে এত ভীত হয়ে সে গ্যাং মেম্বার হলো কিভাবে। নীরে তখন তাকে বলে যে একসময় সে অন্য একটি শহরের একটি হাই স্কুলে পড়ত, যেখানে সবাই সবসময় তাকে বুলি করত। সে কখনোই কারোর সঙ্গে সাহস করে লড়াই করতে পারেনি। কিন্তু দেখতে দেখতে একদিন যখন তার উপরে অত্যাচারের মাত্রা অনেক দ্বিগুণ হয়ে যায় আর সে বেঁচে থাকার আশাই ছেড়ে দেয়, ঠিক তখনই তার জীবনে চলে আসে ফরিন হাই স্কুলের একজন ছেলে। আর সেই ছেলেগুলোর হাত থেকে তাকে রক্ষা করে এবং তার ভয়ে তখন ছেলেগুলো তাকে আর বিরক্ত করতে পারে না। আর তখন থেকেই সে বুঝতে পেরেছে যে একমাত্র ফরিন হাই স্কুলই হচ্ছে তার জন্য সুরক্ষিত জায়গা, যেখানে থাকলে সে নিজেকে স্ট্রং বানাতে পারবে এবং সে নিজেও মানুষের কাজে আসতে পারবে। কিন্তু ঠিক তখনই সেখানে ডেপুটি গ্যাংয়ের লিডার তোগামি চলে আসে। তোগামি আসলে অনেক রাগী প্রকৃতির মানুষ ছিল, তবে সেখানে এসে সাকুরা অথবা নীরেকে কোনো কিছু বলে না, বরং সে তার লোকদেরকেই মারতে শুরু করে, কারণ তারা আজকেও সাকুরার কাছে অনেক বাজেভাবে হেরে গিয়েছে। তাই সে এখানে তার টিমের সদস্যকে অনেক মারছিল। কিন্তু ঠিক তখনই সেখানে হীরা চলে আসে, আর হীরা এখানে তাগুমিকে এমনটা করতে নিষেধ করে।
কিন্তু তাগমি তখন তাকে বলে, আমার টিমে দুর্বলদের কোনো জায়গা নেই। তবে ঠিক তখনই হীরার সামনে সাকো নামক একটি ছেলে চলে আসে। আর সাকো এবং হীরা একে অপরকে আগে থেকেই চিনত। হীরা তো এখানে সাকোকে দেখে একদম অবাক হয়ে যায়। সে তখন তাকে বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুই ডেপুটি গ্যাংয়ের সন্ত্রাসদের সঙ্গে যুক্ত হয়েছিস। এমন সময় সাকোর তার অতীত জীবনের কথা মনে পড়ে যায়। সাকো আসলে একসময় অনেক দুর্বল প্রকৃতির একটি ছেলে ছিল। সে সবসময় অন্যদের কাছ থেকে মার খেত। তবে হঠাৎ করে একদিন তার জীবনে হীরা চলে আসে। আর হীরা তখন নিজে তাকে ফাইট শেখায়। সে তাকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়। যদিও সাকো একসময় অনেক ভালো একজন মানুষ ছিল, কিন্তু বর্তমানে সে পুরোপুরি বদলে গিয়েছে। সে ডেপুটি গ্যাংয়ের হয়ে কাজ করছে, কারণ তার এখন ইচ্ছে ছিল হিরাগির চাইতে অনেক বড় গ্যাংস্টার হওয়া। তাই সাকো এখানে হিরাগিকে চ্যালেঞ্জ করে বসে। তবে হিরাগি তখন সাকুরে এবং তার টিমের সবাইকে নিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। তারা সবাই মিলে চলে আসে তাদের প্রেসিডেন্ট উমামির কাছে। আর উমামিকে আজকের ফাইটের ব্যাপারে সবকিছু জানায়। উমামি তখন তাদের কাছে জানতে চায় যে এই ফাইটের শুরুটা আসলে কে করেছিল। নিরেইতে কিছুটা ভয় পেয়ে যায়। সে তখন সেখানে উমামির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আর সে তাকে বলে, আমি আসলে ভুল করে ডেপুটি গ্যাংয়ের গলির ভেতরে ঢুকে গিয়েছিলাম, কারণ দুজন চোর একটি দোকান থেকে কিছু জিনিস চুরি করে পালাচ্ছিল। আমার উদ্দেশ্য ছিল তাদেরকে ধরা, ডেপুটি গ্যাংয়ের সঙ্গে মারামারি করা নয়। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু উমামি তখন তার কাছে আসে। আর সে তাকে সান্ত্বনা দিয়ে বলে, এত ভয় পাওয়ার কিছুই নেই। তোরা সবাই আমার ভাই, আর তুই মানুষকে সাহায্য করার জন্য সাহস করে এগিয়ে গিয়েছিস। এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। তুই অন্তত চেষ্টা করেছিস। আমি তোর বড় ভাই, তাই কখনো আমাকে ভয় পাস না। এরপর উমামি সাকুরার মাথায় হাত দিয়ে তাকে বলে, তুই আজকে অনেক ভালো করেছিস। তুই একাই নিরেকেই উদ্ধার করেছিস, একদম বড় ভাইয়ের মতো। আমার গ্যাংয়ের সবাই তোরা ভাই, তাই একে অপরের বিপদে আপদে সবসময় এভাবে পাশে থাকবি। যদিও সাকুরার এসব কথাতে কিছুই যায় আসছিল না, বরং উল্টো সে বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়। কিন্তু মনে মনে সে অনেক খুশি ছিল। এবার সেদিন রাতের বেলা আমরা ডেপুটি গ্যাংকে দেখতে পাই, যেখানে টমি নামক একটি ছেলে ছিল। আর এই টমি বর্তমানে ডেপুটি গ্যাংয়ের অনেক বড় একজন ফাইটার ছিল। তাই সে এখানে তাগুমিকে জানায় যে তার স্বপ্ন হচ্ছে ফরিন গ্যাংয়ের উমামিকে হারানো। কিন্তু তাগুমি তখন তাকে বলে, উমামি তো সেই গ্যাংয়ের প্রেসিডেন্ট, তাকে হারানো এতটাও সহজ নয়। কিন্তু টমি এখানে নিজের কাছে প্রতিজ্ঞা করে যে তাকে হারিয়ে সেই পুরো শহরের লিডার হবে। এবার পরের দিন সকালবেলা দেখা যায় উমামি তার গ্যাং মেম্বারদেরকে গার্ডেনের কাজ করাচ্ছিল, কারণ এতে করে শরীর ফিট থাকে। কিন্তু ঠিক তখনই দেখা যায় স্কুলের সামনে টমি চলে আসছে। আর টমি এখানে একটি স্পিকারের মাধ্যমে উমামিকে চ্যালেঞ্জ জানায়। উমামি তখন সঙ্গে সঙ্গে তার গ্যাংয়ের সবাইকে নিয়ে নিচে চলে আসছে। আর টমি এখানে তাকে অনেক আজে বাজে ভাষায় কথা বলতে থাকে এবং তাকে তার সঙ্গে ফাইট করতে বলে। কিন্তু সাকুরা এতেই ভীষণ রেগে যায়, আর সে একাই তাকে মারতে যাচ্ছিল। কিন্তু উমামি তাকে থামিয়ে দিয়ে বলে, এটা আমার লড়াই, তাই আমিই লড়ব। এই বলে উমামি টমির সামনে চলে যায়। আর সঙ্গে সঙ্গে টমি উমামিকে অনেক জোরে একটি লাথি মারে। কিন্তু উমামি একদম চুপচাপ সেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আর সে তার কাছে জানতে চায় যে সে কেন ফাইট করতে এসেছে। টমি তখন তাকে বলে, কেন ফাইট করতে এসেছি মানে? আমি তো তোর এত সুখ সহ্য করতে পারছি না। তোর দলের সবাই তোকে কতটা সম্মান করে এবং তুই যা বলিস তাই করে। আমি চাই তোকে হারিয়ে দিয়ে ফরিন গ্যাংকে দখল করতে, কারণ আমার লাইফটা একদম বোরিং হয়ে গিয়েছে। তোর মতো জীবন আমিও কাটাতে চাই। কিন্তু উমামি তখন তাকে বলে, আসলে তুই ভেতরে ভেতরে জেলাস ফিল করছিস। এটা ফাইটের কোনো কারণ হতে পারে না। আমি কারোর সাথে বিনা কারণে ফাইট করি না। এভাবে তো আমি যা কিছুই বলুক না কেন। কিন্তু তারপরও উমামি তার সঙ্গে ফাইট করতেই চাইছিল না। তবে ঠিক এমন সময় সেখানে তোগামি এবং তার বাকি লোকেরা আসে। আর তারা টমিকে বলে যে এখনো ফাইট করার সময় আসেনি, সময় আসলে তারা সবাই মিলে উমামিকে হারিয়ে দেবে। এসব বলে তারা সেখান থেকে চলে যায়। এবার সেদিন রাতের বেলা দেখা যায় উমামি তার গ্যাংয়ের সবাইকে নিয়ে কোতোহার দোকানে চলে যায়। আর সে নিজে থেকেই সবাইকে ট্রিট দেয়। তবে কোতোহা ফরিন গ্যাংয়ের মধ্যে সাকুরাকে দেখে খুবই খুশি হয়ে যায়। এদিকে কোতোহা এবং উমামিকে দেখে সাকুরা মনে করছিল যে তারা দুজন হয়তো একে অপরের সঙ্গে ডেট করছে। কিন্তু উমামি তখন তাকে জানায় যে কোতোহা একদম তার নিজের ছোট বোনের মতো। আসলে ছোটবেলা থেকেই তারা একই এতিমখানাতেই বড় হয়েছে এবং সবসময় দুজন দুজনের পাশে থেকেছে। আর কোতোহা তার কাছে সবসময় অনেক আদরের। এবার অন্যদিকে আমরা টমিকে দেখতে পাই। টমি এখানে অনেক মন খারাপ করে বসেছিল। আর তাগুমির এখানে টমিকে দেখে তার অতীত জীবনের কিছু কথা মনে পড়ে যায়, যখন সে এবং টমি অনেক ভালো বন্ধু ছিল। আর টমি সবসময় অনেক বেশি হাসি খুশি থাকত। কিন্তু যখন থেকে ডেপুটি গ্যাংয়ে শুরু হয়েছে তখন থেকেই সবাই নাম্বার 1 হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আর একটা পর্যায়ে টমি গ্যাংয়ের সবচাইতে বড় বস হয়েছিল। কিন্তু সে ছিল অনেক নিষ্ঠুর প্রকৃতির মানুষ। তাই যখনই তার টিমের কেউ কোনো ভুল করত
তখন সে তাকে কঠিন শাস্তি দিত। কিন্তু তাগমির সঙ্গে সে সবসময় নিজের ভাইয়ের মতোই আচরণ করত। তবে যখন থেকেই ফুরিন গ্যাংয়ের উৎপত্তি হয়েছে তখন থেকেই টমি জীবন থেকে যেন সমস্ত হাসি চলে গিয়েছে, আর সে অনেক চুপচাপ হয়ে গিয়েছে। তাই তাগমি এখানে সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক টমের মুখের হাসি ফিরিয়ে নিয়ে আসবে এবং ফুরিন গ্যাংকে সে শেষ করে দেবে। এবার অন্যদিকে আমরা উমামি এবং তার গ্যাংয়ের সবাইকে দেখতে পাই, যারা কিনা খাওয়া শেষ করে বাড়িতে ফিরছিল। তবে এমন সময় উমামি সাকুরার কাছে জানতে চায়, আচ্ছা তোর সমস্যাটা কি? তুই সবসময় এমন রেগে কেন থাকিস? আর কেনই বা তুই আমাকে হারিয়ে দিয়ে লিডার হতে চাস? আমি কি এটার কারণ জানতে পারি? সাকুরা তখন তাকে বলে, আসলে ছোটবেলা থেকেই তাকে সবাই অবহেলা করে এসেছে। তাকে সবাই সবসময় ছোট চোখে দেখেছে, কেউ কখনো ভালোবেসে আপন করে নেয়নি। তাই ছোটবেলা থেকেই তার জেদ ছিল যে একদিন সে নিজেকেই প্রমাণ করে দেখাবে যে সেও কারো চাইতে কম নয়। উমামি তখন তাকে বলে, তোর মাঝে এমন কিছু গুণ রয়েছে যেটা আমি লিডার হওয়ার পরও আমার মাঝে নেই। তুই একদিন অনেক বড় হবি। উমামির এসব কথা শুনে সাকুরার অনেক ভালো লাগছিল। এবার পরের দিন সকালে সাকুরা যখন স্কুলে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে তোগামি তার দুজন লোকে নিয়ে চলে আসে, আর তারা সঙ্গে সঙ্গে সাকুরার উপর হামলা করে দেয়। এদিকে সাকুরাও তখন তার সঙ্গে লড়াই করার জন্য একদম প্রস্তুত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে নীরে চলে আসে, আর নীরে এখানে সাকুরাকে বলে যে তোগামি এবং তার গ্যাংয়ের কোনো প্ল্যান রয়েছে, তাই আজকে তাদের কাছ থেকে দূরে থাকাটাই ভালো। এই বলে সে সাকুরাকে নিয়ে দৌড়ে পালাতেই যাচ্ছিল। সাকুরা তো দৌড়ে কিছুটা দূরে চলে যায়, কিন্তু তোগামি নীরেকে ধরে ফেলে, আর সে তখন তার লোকদেরকে নিয়ে নীরেকে মারতে শুরু করে। এটা দেখতে পেয়ে সাকুরা তখন সঙ্গে সঙ্গে নীরেকে বাঁচাতে আসে। কিন্তু তোগামি আসলে ছিল অনেক ভালো একজন ফাইটার, তাই সাকুরা যখনই তাকে মারতে আসে তখন সে যেন মুহূর্তের মধ্যেই তার প্রতিটি টার্গেটকে হার মানিয়ে দেয়। সে এখানে উল্টো সাকুরাকে মারতে মারতে তার অবস্থা একদম খারাপ করে দেয়। এদিকে তার লোকেরা নীরেকে এমনভাবে মেরেছিল যে নীরের অবস্থা একদম সিরিয়াস হয়ে গিয়েছিল। তাই তাগমি তখন তার লোকদেরকে নীরেকে হসপিটালে ফেলে আসতে বলে, আর সেও চুপচাপ সেখান থেকে চলে যায়। এবার সেদিন বিকেলবেলা দেখা যায় ফাইটের ব্যাপারে এবং নীরের অসুস্থতার কথা জানতে পেরে উমামি সবার সঙ্গে দেখা করতে আসছে। সবাই জানায় যে নীরে এখন অনেকটাই সুস্থ আছে। তবে সাকুরা এখানে উমামিকে বলে যে আজকে যা কিছুই হয়েছে নীরের জন্যই হয়েছে। নীরে যদি তার ফাইটের মধ্যে এসে বাধা না দিত তাহলে সে একাই তাদের সবাইকে হারিয়ে দিত। এই জন্য সে কোনো গ্যাং অথবা বন্ধুত্বকে পছন্দ করে না, কারণ এসবে শুধুমাত্র ঝামেলা রয়েছে। তাই সে সবসময় একাই ফাইট করতে চায়। সে কাউকে তার বন্ধু বানাতে চায় না। সে নিজের জন্য লড়াই করে সিংহের মতো বাঁচতে চায়। এসব বন্ধুদের মধ্যে সে কোনো সময় নষ্ট করতে চায় না। কিন্তু উমামি তখন তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, তুই কি নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছিস? তুই আজকে নিজের অজান্তেই নীরেকে বাঁচাতে চলে গিয়েছিস, নিজেকে নীরের জন্য রক্তাক্ত করেছিস। এটাই তো সত্যিকারের বন্ধুত্বের পরিচয়। একা একা কখনো বাঁচা যায় না সাকুরা, জীবনে বন্ধুত্বের অনেক বেশি প্রয়োজন। কিন্তু একথা শুনে সাকুরা প্রচন্ড রেগে যায়, আর সে উমামিকে বলে, তোমাদের এসব ফালতু কথা তোমাদের কাছেই রাখো। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। আমি একাই ভালো ছিলাম, আর আমি এটাও বুঝতে পেরেছি যে ফুরেন হাই স্কুল আমার জন্য নয়। তাই আজ থেকে আমি এই গ্যাং থেকে বেরিয়ে যাচ্ছি। এই বলে সাকুরা রাগ করে সেখান থেকে চলে যায়। এবার সেদিন রাতের বেলা আমরা তোগামি এবং টমিকে দেখতে পাই, যারা কিনা তাদের গ্যাংয়ের সবাইকে একত্রিত হতে বলছিল। টমি এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে যে কাল তারা সবাই মিলে ফুরিন হাই স্কুলের গ্যাংয়ের উপর হামলা করবে এবং কালকেই ফুরিন হাই স্কুলের সমস্ত কিছু তারা দখল করে নেবে, আর তারই হবে সত্যিকারের লিডার। এই শহরে শুধুমাত্র তাদের রাজত্ব থাকবে। এবার পরের দিন সকালে দেখা যায় সাকুরা ব্যাগপত্র গুছিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু কৌতূহল এটা দেখতে পেয়ে তাকে টেনে দোকানে নিয়ে আসে। আর সে তার হাতে ক্ষত দেখতে পেয়ে তার হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল এবং তাকে বলছিল যে আর যা কিছুই হয়ে যাক সে যেন ফুরিন গ্যাংকে ছেড়ে না যায়, কারণ ফুরিন গ্যাংয়ের সবাই তাকে অনেক আপন করে নিয়েছে। সে চলে গেলে সবাই অনেক কষ্ট পাবে। আর সাকুরা নিজেকে সবার চাইতে আলাদা কেন ভাবছে? এরপর কৌতূহল এখানে উমামির ঘটনা বলতে শুরু করে। সে তাকে জানায় যে একটা সময় উমামিও সাকুরার মতোই ছিল। ছোটবেলা থেকে সে অনেক বেশি একা হয়ে গিয়েছিল। একদিন সে তার মা বাবার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য জেদ করেছিল, তাই বাধ্য হয়ে তার মা বাবা তাকে কারে করে ঘুরতে নিয়ে যায়। কিন্তু সেদিনই বিশাল এক অ্যাক্সিডেন্টে তার মা বাবা দুজনেই মারা যায়। সে চাইলেও তার মা বাবার জন্য কিছুই করতে পারেনি। তখন থেকেই সে অনাথ আশ্রমে বড় হতে শুরু করেছে, কিন্তু প্রতিনিয়ত সে নিজের মা বাবার মৃত্যুর জন্য নিজেকেই দোষী মনে করেছে। সে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিল না। এরপর একদিন তার দেখা হয়ে যায় কোতোহার সঙ্গে। তখন থেকেই আস্তে আস্তে উমামি বদলে যেতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয় যে আজ থেকে সে আর একা থাকবে না। তার আশেপাশে যারা রয়েছে তারাই তার আপন মানুষ। সে তার মা বাবাকে রক্ষা করতে পারেনি, তাতে কি হয়েছে? সে তার শহরকে রক্ষা করবে।
তবেই হয়তো তার মা বাবার আত্মা শান্তি পাবে। তাই তখন থেকেই উমামি নিজেকে সবসময় ভালো কাজে উজাড় করে দিয়েছে। তবে এসব কথা শুনে সাকুরা কিছুই বলে না, সে চুপচাপ বেরিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগে কোতোহা তখন তার হাতে একটি ডায়েরি দিয়ে বলে, এটা হচ্ছে নীরের ডায়েরি। এই ডায়েরিতে নীরে সবসময় কিছু না কিছু লিখতে থাকে। আমি চাই তুমি এই ডায়েরিটা নিজে তার কাছে দিয়ে দাও। সাকুরা তখন ডায়েরিটি হাতে নিয়ে খুলে দেখছিল, আর সে এখানে দেখতে পায় নীরে সাকুরা এবং তার একটি পেন্টিং করেছে। আর সে অনেক বড় বড় অক্ষরে লিখেছে যে সাকুরা হচ্ছে তার জীবনের সবচাইতে প্রিয় বন্ধু, কারণ সে যখনই বিপদে পড়ে সাকুরা নিজের অজান্তেই তাকে বাঁচাতে আসে। আর সাকুরার মতো ভালো মনের মানুষ সে খুব কমই দেখেছে। এসব দেখে সাকুরা নিজেও কিছুটা ইমোশনাল হয়ে যায়, কিন্তু তারপরও সে থামে না। সে শহর ছেড়ে চলে যেতে শুরু করে এবং মনে মনে ভাবতে থাকে, আমার ভেতরে সত্যিকারের বন্ধুত্বের কোনো যোগ্যতা নেই, তাই ফরেন গ্যাংয়ের সবার কাছ থেকে দূরে চলে যাওয়াটাই ভালো। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় পেছন থেকে ডেপুটি গ্যাংয়ের শত শত সদস্যরা চলে আসে, আর তারা সবাই মিলে একসঙ্গে পুরো শহরে হামলা শুরু করে দেয়। আশেপাশে যতগুলো দোকানপাট ছিল সমস্ত দোকানগুলো তারা ভাঙচুর করতে শুরু করে। এসব দেখে সাকুরার প্রচণ্ড রাগ হচ্ছিল, আর সাকুরার হাতে ছিল নীরের সেই ডায়েরি। তাই এখানে তার নীরের কথা মনে পড়ে যায়, যেখানে নীরে তাকে বলেছিল যে হতে পারে সে অনেক দুর্বল, কিন্তু তারপরও তার ইচ্ছে আছে মানুষকে সাহায্য করার। তাই সাকুরা এখানে নিজেই নিজেকে বলে, তুই আসলে একটা অপদার্থ। যেখানে নীরের মতো দুর্বল একটি ছেলেও মানুষকে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে, আর সেখানে তুই কিনা সবকিছু ছেড়ে পালিয়ে যাচ্ছিস। এটা তো কোনো লিডারের বৈশিষ্ট্য হতে পারে না। সত্যিকারের লিডার তো সে যে কিনা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। এসব ভেবেই সাকুরা তখন সবকিছু পেছনে ফেলে সেই ডেপুটি গ্যাংয়ের কাছে চলে যায়, আর সে একাই ডেপুটি গ্যাংয়ের উপর হামলা শুরু করে দেয়। এদিকে কোতোহা যখন সাকুরাকে দেখে তখন সে অনেক খুশি হয়ে যায়। সাকুরা এখানে কোতোহাকে আশেপাশের মানুষদেরকে নিয়ে লুকিয়ে পড়তে বলছিল, তবে এখানে ডেপুটি গ্যাংয়ের সদস্য যেহেতু অনেক বেশি ছিল তাই সাকুরা একাই তাদের সঙ্গে পেরে ওঠে না। তারা সবাই মিলে সাকুরাকে মেরে তার অবস্থা খারাপ করে দেয়। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় সাকুরার দিকে কেউ একজন হাত বাড়িয়ে দেয়। সাকুরা দেখতে পায় এটা আর কেউ নয় বরং উমামি। উমামি তখন মুচকি হেসে সাকুরাকে বলে, শেষ পর্যন্ত তাহলে আমাদের গ্যাংয়ে ফিরেই আসলি তুই। সাকুরা তখন উমামির কাছে ক্ষমা চায়, আর সে তাকে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে বন্ধুত্ব মানুষকে দুর্বল বানায় না, বরং বন্ধুত্বই মানুষকে লড়াই করার শক্তি দেয়, যেটা আমি আজকে বুঝতে পেরেছি। উমামি তখন সাকুরাকে টেনে উঠিয়ে নেয়। সাকুরা দেখতে পায় নীরেও অসুস্থ থাকা সত্ত্বেও ফাইট করতে চলে এসেছে। নীরে তখন সাকুরার কাছে এসে বলে, তুই কোথায় চলে যাচ্ছিলি? তুই কি জানিস না তুই আমার সবচাইতে ভালো বন্ধু, আর তোকে আমি সারা জীবন আমার বন্ধু মনে করব। এরপর উমামি এখানে তার গ্যাংয়ের সবাইকে বলে, শত্রুপক্ষের মার খাওয়াটা কোনো লজ্জার ব্যাপার নয়। অনেক সময় শত্রুপক্ষের মার আমাদেরকে তাদের ফাইটের ধরন বুঝতে সাহায্য করে, তাই যার যতটুকু সম্ভব সেভাবেই লড়াই করো। এবার মুহূর্তের মধ্যেই দুই গ্যাংয়ের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। যদিও ডেপুটি গ্যাংয়ের সদস্য অনেক বেশি ছিল, কিন্তু ফরেন গ্যাংয়ের সদস্যদের ফাইটিং স্কিল ছিল খুবই ভালো। উমামি, সুগি, সু এবং হিরাও ছিল অনেক ভালো ফাইটার। সেই সাথে সাকুরাও কিন্তু কম ছিল না, তাই তারা একে করে ডেপুটি গ্যাংয়ের সবাইকে হারিয়ে দিচ্ছিল। এদিকে ফাইটের মধ্যে দেখা যায় সাকু এখানে হীরার সঙ্গে ফাইট করতে আসে, যেই হীরাই একদিন তাকে ফাইটার বানিয়েছিল। এখানে দেখা যায় সাকু হীরাকে অনবরত আঘাত করছিল, কিন্তু হীরা তাকে আঘাত করতে পারছিল না। এখানে তার অতীতের কথা মনে পড়ে যায়। সে আসলে সাকুকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখত, আর সাকু একসময় হীরাকে নিজের হিরো ভাবত এবং সে হীরাকেই বস মনে করত। আর সে চাইতো সেও একদিন হীরার মতো সবার বস হবে। কিন্তু হীরা তো আসলে কোনো বসই ছিল না, বরং সাকুকে বাঁচাতো বলে সে তাকে বস মনে করত। তাই হীরা এখানে সাকুকে বলে, তুই এখনো ফুলের মধ্যেই ডুবে আছিস, তুই কেন আমাদের সাথে এমন করছিস? সাকু তখন তাকে বলে, আমি এখানকার নাম্বার 1 হতে চাই, তোদের সবাইকে হারিয়ে দিয়ে এখানকার বস হতে চাই। কিন্তু হীরা বলে, বস হওয়ার যোগ্যতা না তোর আছে না আমার আছে। এখানকার বস হওয়ার যোগ্যতা শুধুমাত্র রয়েছে উমামির। বস তো সে হয় যে কিনা যে কোনো বিপদে আপদে নিজেদের জীবন বাজি রাখতেও প্রস্তুত থাকে। তাই নিজেকে আজ থেকে নাম্বার 1 ভাবা বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা সুগিকে দেখতে পাই। সুগিও এখানে অনেক ভালো ফাইট করছিল, তবে এক পর্যায়ে এসে কানোমা এবং আরমা নামক দুজন ফাইটারের সঙ্গে ফাইট করতে শুরু করে, যারা কিনা ছিল অনেক ভয়ানক ফাইটার। তাই এক পর্যায়ে সুগি তাদের কাছে হেরেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে সু চলে আসে, আর সু তখন তাদের দুজনের উপর হামলা শুরু করে দেয়। সুয়ের ফাইটিং স্কিল ছিল সকলের চাইতে আলাদা, তার প্রত্যেকটি আক্রমণ যেন ছিল বাতাসের মতো। অন্যদিকে নীরে অনেক ভীত হওয়া সত্ত্বেও ডেপুটি গ্যাংয়ের বেশ কয়েকজনের সাথে ফাইট করছিল, তবে সে ভয়ে এখানে তার হাত পা এদিক ওদিক ছুটছিল যাতে করে নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু এতে করে সে নিজের অজান্তেই বেশ কয়েকজনকে আহত করে ফেলে।
আর এটা দেখতে পেয়ে সে নিজেই নিজেকে বলে, আমি এদেরকে মেরেছি। এমন সময় সেখানে সু চলে আসে, আর সু দূর থেকে নিরিকে বলে, দেখেছিস, তোর ভেতরেও ফাইট করার দক্ষতা রয়েছে, তুইও পারবি। অন্যদিকে সাকুরা ফাইট করতে করতে সোজা চলে যায় তোগামির কাছে, কারণ সে তোগামিকে আজকে হারিয়ে দিতে চাইছিল। সাকুরা তখন তোগামির সামনে গিয়ে তাকে চ্যালেঞ্জ করে, তবে তোগামির শক্তি ছিল অনেক বেশি, তাই সে তখন বেশ কয়েকবার সাকুরাকে উপরে তুলে নিচে আছাড় মারে। এতে করে সাকুরার অবস্থা যেন একদম খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও সে এখানে হাল ছেড়ে দেয় না। সে আবারও উঠে দাঁড়ায়, কিন্তু তাগমি তখন সাকুরাকে এমন জোরে একটি লাথি দেয় যে সাকুরা সোজা ছাদ থেকে নিচে পড়ে যায়। কিন্তু তারপরও সাকুরা আবারও উঠে দাঁড়িয়ে যায়। এমন সময় সাকুরার সামনে আবারও তোগামি চলে আসে। এরপর সাকুরা তখন আবারও তোগামির উপর হামলা করতে যায়। তোগামি তখন তাকে বলে, তুই হার কেন মানছিস না? সাকুরা তখন তাকে বলে, আমি কিছুতেই হার মানব না, কারণ আমার সঙ্গে আমার বন্ধুরা রয়েছে। অন্যদিকে আমরা উমামিকে দেখতে পাই, যে কিনা টমির সঙ্গে ফাইট করতে চলে যায়। আর সেখানে টমিকে বলে, তোর না আমার সঙ্গে ফাইট করার অনেক ইচ্ছে ছিল, আজকে তোর সেই ইচ্ছে পূরণ হতে চলেছে, আয় আমার সঙ্গে ফাইট কর। এরপর টমি এখানে উমামিকে সঙ্গে সঙ্গে মারতে শুরু করে, তবে তাকে অনেকবার আঘাত করার পরও সে এক চুলও নড়ছিল না। এক পর্যায়ে টমি নিজেই তাকে মারতে মারতে হাঁপিয়ে যায়। উমামি তখন তাকে বলে, তোর খুশিতে কোনো দম নেই, কেন জানিস? কারণ তোর কাঁধে কারো দায়িত্ব নেই, তুই একদম একা, আর আমার কাঁধে শত শত মানুষের দায়িত্ব আছে, তাই তোর আমার একটি খুশি সহ্য করারও ক্ষমতা নেই। এসব শুনে টমি আরও বেশি রেগে যায়, আর সে আবারও উমামির উপর হামলা করতে আসে। যদিও উমামি তাকে মারছিল না, সে শুধুমাত্র তাকে থামাচ্ছিল। এইটাই যেন টমির অবস্থা একদম খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও সে বারবার উঠে দাঁড়াচ্ছিল। এরপর উমামি তাকে বলে, আসলে সত্যি বলতে তোকে ভালোবাসার মতো কেউ নেই, তোর আপন বলতেও কেউ নেই। নিজের রাগ এবং জেদের কারণে তুই সবকিছু হারিয়েছিস, তাই তোর মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে, তুই পাগল হয়ে গিয়েছিস। টমি তখন আবারও উমামিকে মারতে আসে। সে এখানে উমামিকে বলে যে আজকে সে ফরেন হাই স্কুলের সবাইকে এখানে দাফন করবে, তবে তার প্রতিশোধের আগুন নিববে। কিন্তু উমামি এবার আর সহ্য করতে পারে না, তাই সে তখন সোজা টমির মাথা চেপে ধরে, আর সে তাকে সোজা তার মাথা দিয়ে এমন জোরে আঘাত করে যে টমি সেখানে একদম অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা সাকুরাকে দেখতে পাই, যে কিনা নিজের সর্বোচ্চটা দিয়ে তাগুমিকে হারানোর চেষ্টা করছিল। আর ফাইটের একটা পর্যায়ে সাকুরা তাগুমির উপর এত বেশি পরিমাণে রেগে যায় যে সে নিজের অজান্তেই তাকে প্রচণ্ড জোরে একটি ঘুষি মারে। এতে করে তাগুমি ছিটকে অনেক জোরে একটি জায়গাতে গিয়ে পড়ে যায়। সাকুরা তখন চিৎকার করে বলে, দেখেছিস, আমি তোকেও হারিয়ে দিয়েছি। এদিকে এমন সময় দেখা যায় ফাইট অলরেডি শেষ হয়ে গিয়েছে, তাই সাকুরা তখন তোগামির দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কারণ তোগামির অবস্থা অনেক খারাপ ছিল। তাই সে তোগামিকে টেনে ওঠায়। এরপর তোগামি আস্তে আস্তে টমির কাছে চলে যায়। টমিও কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরে পায়। সে তখন তোগামির কাছে ক্ষমা চায়, আর বলে যে আজকে এটা প্রমাণ হয়ে গিয়েছে যে সে আসলে বস হওয়ার যোগ্য নয়, কারণ তার গ্যাং এত শক্তিশালী হওয়ার পরও সে ফরেন হাই স্কুলের গ্যাংকে হারাতে পারেনি। আর কেন হারাতে পারেনি এটাও সে আজকে রিয়েলাইজ করতে পেরেছে, কারণ ফরেন হাই স্কুলের গ্যাংয়ের মধ্যে রয়েছে বন্ধুত্ব, ভালোবাসা, সম্মান, যেটা তাদের গ্যাংয়ের মধ্যে কখনোই ছিল না। সত্যিকারের লিডার তো আসলে উমামি। এরপর টমি এখানে তাগুমিকে মন থেকে ধন্যবাদ জানায়, কারণ সমস্ত পরিস্থিতিতে তাগুমি তাকে সাপোর্ট করেছে। টমি আজকে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ সে এখন অনুভব করতে পারছে যে মানুষের ভালোবাসা ছাড়া আসলে কখনো বাঁচা যায় না। ভালোবাসার অভাব মানুষকে মানুষ থেকে জানোয়ার বানিয়ে দিতে পারে, যেমনটা সে হয়ে গিয়েছিল। এরপর টমি তার লিডারের জ্যাকেট খুলে উমামিকে সেটা দিয়ে দেয়, আর সে বলে আজ থেকে ডেপুটি গ্যাংয়ের লিডারও হবে সে। কিন্তু উমামি তখন তাকে বলে, শোন ভাই, আমার এত লিডার হওয়ার কোনো ইচ্ছে নেই, তোর টিম তোরই থাকবে। আমি তো শুধু চাইতাম আমাদের শহরে শান্তি বজায় রাখতে, যাতে করে মানুষেরা সুন্দরভাবে বাঁচতে পারে। তুইও চাইলে কিন্তু তোর টিম নিয়ে আমার সঙ্গে জয়েন করতে পারিস, তুই কি আজ থেকে আমার বন্ধু হবি? এই বলে উমামি টমির দিকে তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। টমি এতে প্রচন্ড খুশি হয়ে যায়। সে তো এটা ভাবতেই পারেনি যে উমামির মতো এত বড় একজন লিডার তাকে বন্ধু বানাবে, তাও আবার সে এত কিছু করার পরও। অন্যদিকে সাকুরা নীরেকে তার ডায়েরিটি ফেরত দেয়, আর নীরে যখন তার ডায়েরিটি খোলে তখন সে দেখতে পায় সাকুরার ব্যাপারে যে সমস্ত জায়গায় সে ফাঁকা রেখেছিল, অর্থাৎ যেগুলো সে জানত না, সেগুলো সাকুরা লিখে দিয়েছে। যেখানে সাকুরা লিখেছে তার সবচাইতে কাছের বন্ধু হচ্ছে নীরে, সবচাইতে পছন্দের সবজি হচ্ছে ব্রোকলি, সবচাইতে পছন্দের লিডার হচ্ছে উমামি, আর তার সবচাইতে পছন্দের কাজ হচ্ছে তার গ্যাংয়ের সঙ্গে সময় কাটানো। এসব দেখে নীরে প্রচন্ড খুশি হয়ে যায়, অর্থাৎ সাকুরাও এখন তাদেরকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। এবার কয়েকদিন পর দেখা যায় আস্তে আস্তে পুরো শহরে যেন শান্তি চলে আসছে। কোথাও এখন কোনো বিশৃঙ্খলা ছিল না,
শহরের মানুষ নিশ্চিন্তে তাদের জীবনযাপন করছিল। এবার আমরা উমামি এবং তার গ্যাংকে দেখতে পাই, যারা কিনা আজকে টমি এবং তার গ্যাংকে ইনভাইট করেছিল। আর তারা সবাই মিলে একসঙ্গে কোতোহার দোকানে বসে খাবার খাচ্ছিল। টমি এখানে উমামি এবং তার গ্যাংয়ের সবাইকে দেখে বুঝতে পারে যে উমামি আসলে কেন এতটা স্ট্রং, কারণ তারা সবাই একসঙ্গে নিজেদের ভাইয়ের মতো থাকে। উমামি তখন টমিকে বলে, আমি এই মানুষগুলোর জন্য এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আমি যতই বিপদের মধ্যে পড়ি না কেন, আমার মাথায় সবসময় একটি কথাই মনে আসছে যে আমি যেখানেই থাকি না কেন আমার পেছনে আমার ভাইরা এসে দাঁড়াবে। আর এটাই হচ্ছে সত্যিকারের বন্ধুত্বের পরিচয়। তো এমনই একটি সুন্দর এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।